মূলত দাবি হচ্ছে আমার নপাড়া গ্রামের যে খারিদি মাদ্রাসা, যে ওই ক্যানেলের পাড়ে যেটা আছে, হ্যাঁ, ক্যানেলের সাইডে, সেটা আমাদের এই যে WPDCL যে কয়লা ট্রান্সপোর্ট করছে ওই রাস্তা দিয়ে, এবং সেই রাস্তার প্রচণ্ড শব্দ দূষণ এবং পলিউশন এবং গাড়ির যে হরেন। আমাদের ওইখানে প্রায় 80 থেকে 100 জন ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করে এবং ওখানে রাত্রিবাস করে। রাত্রিবাস করার কারণে রাতে যে আমাদের আরবি শিক্ষা যেটা হয় পড়াশুনো করে, সেই পড়াতে প্রচণ্ড ডিস্টার্ব, তারা পড়াশুনো করতে পারছে না। এবং আমাদের ওখানে যে শিক্ষক আছে, যে শিক্ষকরা পড়াশুনো করছে, সে ওই গাড়ির আওয়াজ এবং হরেন, যার ফলে ওই শিক্ষকরাও ঠিকমতো পড়াশুনো করাতে পারছে না। এর ফলে আমাদের অনেক শিক্ষক এখান থেকে জবাব দিয়ে বাড়ি চলে যাচ্ছে, ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশুনো করতে পারছে না, যার ফলে ওরাও বাড়ি চলে যাচ্ছে। আমরা সেই প্রতিবাদে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা যেন আমাদের রক্ষা হয় এবং WPDCL যেমন কয়লাও চলে, এর প্রতিবাদে আমরা ওদের বিকল্প রাস্তা যদি হয়ে যায় খুব ভালো, আর বিকল্প রাস্তা যদি না হয় তাহলে আমাদের যে প্রতিষ্ঠানটা আছে, আমরা গ্রামবাসীর তরফ থেকে একটা জায়গা আমরা চয়েস করেছি, সেই প্রতিষ্ঠানটা আমাদের ওই জায়গাতে একটা যদি শিফট করে দেয় তাহলে খুব ভালো হয়। তাহলে ওদেরও কয়লা ট্রান্সপোর্ট চললো, আমাদেরও প্রতিষ্ঠানটা রক্ষা হলো। মূলত দাবি হচ্ছে এটা আমাদের এটা। এবং আমরা এর আগে বহুবার আমরা বিডিওকে, খয়রসুল থানাতে এবং এনাদের GMPL যে এখন যে চলছে এবং PDCL, আমরা এর আগেও কয়েকবার আমরা ডেপুটেশন দিয়েছি, তাতে কোনো আমরা এই সদুত্তর পাইনি। আজ আমরা গ্রামবাসী বাধ্য হয়ে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়ে আমরা ফের ডেপুটেশন দিতে এসেছি। ওনারা আশ্বাস দিলেন যে ঠিক আছে, আমরা যে ট্রান্সপোর্ট করছি ওনাদের যে হায়ার অথরিটি আছে তারা তাদেরকে জানাবে, এবং 10 দিন টাইম নিয়েছে। এই 10 দিনের পর আমরা যদি ঠিক সঠিক উত্তর না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আবার গ্রামবাসীকে নিয়ে নামতে বাধ্য হব। সেটা আমরা 10 দিন পর গ্রামবাসী মিলে আবার আলোচনা করব। আমাদের পার্শ্ববর্তী যে আরও গ্রাম আছে, আমাদের দরকার হলে জমিয়ত উলামায়ে হিন্দের যারা আছে, দরকার হলে আমাদের আইন আদালত আছে, হাইকোর্টে যাব আমরা এই পরিবেশন বা শব্দ দূষণ নিয়ে আইনের মাধ্যম দিয়ে যাব আমরা। আমার নাম শেখ সামাদ, আমি নপাড়া আহমেদিয়া মাদ্রাসার ক্যাশিয়ার। দেখুন, যেটা ডেপুটেশন এসেছে সেটাতে হায়ার অথরিটিকে আমি বলেছি যে শীঘ্রের মধ্যে আমি জানাবো। হায়ার অথরিটিকে জানিয়ে নিয়ে আমি পরামর্শ করে নিয়ে যেটা সুটেবল অ্যাকশান হবে সেটারভাবে আমাকে নির্দেশ দেওয়া হবে, সেইভাবেই আমি কাজ করব। তো এখন এটা ইমিডিয়েটলি আমাকে হায়ার অথরিটিকে এটাকে পাঠিয়ে ডেপুটেশনটা আর জেনে নিই, এবং তার সাথে সাথে যে মাইন ডেভেলপার অ্যান্ড অপারেটর যেটা আছে GMPL, তারা আমাদের এইখানে কয়লার যেটা টোটাল এটা দেয়া আছে, কন্ট্রাক্ট দেয়া আছে ওদিকে, সেই কন্ট্রাক্টের বেসিসে MDOর যে কয়লাটা বহন করছে, ট্রান্সপোর্টেশনের ব্যাপার, তো ট্রান্সপোর্টেশন রুটে যেটাতে পলিউশনের যদি কোনো ব্যাপার থাকে তো ওদেরকে দিয়ে কন্ডিশনস যেগুলো আছে, এনভায়রনমেন্টের কন্ডিশনস, সেগুলো আমরা পূর্ণ করবার জন্য যথাশীঘ্রই চেষ্টা করব। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সমরেশ কুমার, আমি হচ্ছি মাইন এজেন্ট, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।